নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সায়ন্তন চ্যানেলে আপনাদেরকে আরও একটা গল্পে স্বাগত জানাই। কৃষ্ণকে নিয়ে আমাদের কথা হচ্ছে, কৃষ্ণকে নিয়ে আলাদা একটা টোটাল সেগমেন্ট করছি। তো আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে কৃষ্ণের জন্মের সময়। এটা আমাদের জীবনের ক্ষেত্রে না প্রচণ্ডভাবে আমার মনে হয় খুব খুব যুক্তিযুক্ত, খুব ইম্পর্টেন্ট। গল্পটা বলি। তো কৃষ্ণ যখন জন্মায়, কৃষ্ণ কংসের কারাগারের মধ্যে জন্মেছে। অনেক দরজা, অনেক প্রহরী, সব কিছুর মধ্যে কৃষ্ণ বন্ধ। তো যখন জন্মেছে অন দ্যাট টাইম মা মূর্ছিত। তো বসুদেবকে শ্রীকৃষ্ণ বলছে, তুমি আমাকে তুলে নন্দরাজের বাড়িতে নিয়ে চলে যাও, ওখানে একজন কন্যা সন্তান জন্মেছে। তো সেই কন্যা সন্তানকে তুমি আমার এখানে নিয়ে চলে এসো এবং আমাকে ওখানে দিয়ে এসো। তো তখন বসুদেব বলছেন যে আমার হাতে বেড়ি, আমার পায়ে বেড়ি, শিকল, এতগুলো দরজা বন্ধ এবং এত প্রহরী এবং এতটা রাস্তা যেতে হবে বর্ষার মধ্যে, আমি করবো কি করে? কৃষ্ণের উত্তর বলছে, তুমি এত কিছু ভাবছো কেন? আমি তো তোমাকে বলেছি যে তুমি আমাকে নিয়ে চলে যাও, তুমি আমার উপর সবটা ছাড়ো, ছেড়ে তোমায় যে কর্মটা বলেছি তুমি শুধু সেই কর্মটা করো। তুমি আমাকে নিয়ে যাবে, ওখান থেকে যে হয়েছে তাকে নিয়ে চলে আসবে। তো যেমন কথা তেমনি কাজ করেন উনি। তো বসুদেব কি করেন, ওনাকে শ্রীকৃষ্ণকে তুলে নিয়ে যখন যায়, সবাই জানে যে তার হাতের পায়ের বেড়ি সব খুলে যায়, সমস্ত প্রহরীরা যারা ছিল সবাই আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়, মূর্ছিত হয়ে যায়, সমস্ত দরজা খুলে যায়। ওই বৃষ্টি মানে ওই পরিস্থিতির মধ্যে কৃষ্ণকে নিয়ে গিয়ে বসুদেব মা যশোদার কাছে, মা যশোদার পাশে শুয়ে দিয়ে তার যে কন্যা সন্তান হয়েছিল, তো সেই কন্যা সন্তানকে নিয়ে চলে আসে। তো এখানে যেটা বলার, আমরা প্রত্যেকে কি করি, যখনই কোনো পরিস্থিতি তৈরি হয়, যখনই যা কিছু তৈরি হোক না কেন, সবসময় ভগবানকে বলতে থাকি যে ভগবান এই ওই সেই, কিন্তু আমরা ভগবানের উপর ছাড়তে পারি না। ভগবানকে আমরা কেউ ভগবানের উপর ভরসা করে যে ছাড়বো সেটা আমাদের নেই। এমনকি ভগবান যদি পুরোপুরি ছাড়ার কথাও বলি, সেখানে আমার সবার আগে মনে হয় বন্ধনটা প্রচুর। কেমন না, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার সংসার আছে, আমার আছে, আমার কাজ আছে, আমরা বন্ধনের কথা ভেবে পাগল হয়ে যাই। কিন্তু বাস্তব, আমরা যদি সবটা তার উপর ছেড়ে দিয়ে যদি আমরা চলতে থাকি, তাহলে কিন্তু কোনো বন্ধন নেই। বাকিটা তো সে সামলাবে, আমাদের চিন্তা কোথায়? তো সেই কারণেই এই গল্পটা বলা, যে সে যদি এইভাবে সমস্ত জিনিসটাকে পাল্টাতে পারে, তো আমাদের জীবন কিছু নয়, আমাদের জীবন তুচ্ছ, আমাদের জীবনে সমস্ত কিছু পাল্টাতে পারে। তো তার উপর বিশ্বাস রাখাটা সব থেকে বেশি দরকার। বিশ্বাস রেখে এগোনো, বাকি বন্ধন সে সামলাবে। এখানে আর একটা জিনিস বলে দিই, যে কন্যা সন্তানকে এনেছিল, সে ছিল মা মহামায়া। তো সবাই বলে যে অষ্টম সন্তান তো পুত্র সন্তান হওয়ার কথা, তো এই কন্যা সন্তানকে কেন হত্যা করতে চাইছে কংস? তো কংস সেটা শোনে না। কংস কি করে, সেই বাচ্চাকে তুলে আছাড় মেরে হত্যা করতে যায়। তো যখন আছাড় মারতে যায়, সে উপরে ভেসে গিয়ে দৈববাণী হয়, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে। তো পুরোটাই কৃষ্ণের সৃষ্ট মায়াতে সবকিছু হয়েছিল, এবং সেই যে সন্তান ছিল, সেই সন্তান ছিল মহামায়া। তো আশা করছি গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর গল্পগুলোকে শেয়ার করুন, যাতে প্রচুর লোক জানতে পারে এবং তারা আস্তে আস্তে নিজেদের ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করতে পারে। আমার মনে হয় এটা খুব প্রয়োজন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।